এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে সিদ্ধান্ত নিয়েছে মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টার পরে, তবে বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন দেখা যাচ্ছে। এই মুহূর্তে সন্ধ্যা 7টা বাজে নিউ মার্কেট এলাকায় রয়েছি। নিউ মার্কেটের 1 নম্বর গেটের ঠিক সামনে আমি অবস্থান করছি। আপনারা যদি আমার পিছনে দেখতে পারবেন এখনও কিন্তু ক্রেতাদের আনাগোনা রয়েছে এবং এই মার্কেটের সকাল খাবারের দোকান থেকে শুরু করে জুয়েলার্স, চশমার দোকান, বইয়ের দোকান, প্রত্যেকটি দোকানই কিন্তু খোলা রয়েছে। এবং নিউ মার্কেটের আরেকটু ভিতরেই যেই বড় মার্কেটটি রয়েছে, যেখানে আসলে সবচেয়ে বেশি আলো জ্বালানো থাকে, যেই জামা কাপড়ের দোকানগুলো রয়েছে, গামছার দোকানগুলো রয়েছে, যেখানে আসলে আমরা দেখতে পাই বাইরে থেকে বিভিন্ন অবৈধ উপায়েও ছোট তার দিয়ে লাইট নেওয়া হয়েছে, সেই লাইটগুলোও কিন্তু এখন জ্বলে রয়েছে। আমরা কিন্তু অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা আমরা জানিয়েছেন যে তারা আজ এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা পাননি মার্কেট বন্ধ করার ব্যাপারে। সেই জন্য আজ শুক্রবার কিন্তু তারা স্বাভাবিক নিয়মেই মার্কেট চালু রাখবেন, অর্থাৎ কিনা রাত 9টা পর্যন্ত তাদের মার্কেট চালু থাকার কথা রয়েছে। এছাড়াও তারা বলছিলেন যে যেহেতু ঈদ পরবর্তী মার্কেট একটু ভিড় কম রয়েছে, তবে ভবিষ্যতে যেহেতু পহেলা বৈশাখের মার্কেটে রয়েছে, ক্রেতাদের আনাগোনা আরও বাড়তে পারে। এবং যেহেতু সন্ধ্যা 6টার পরে একটা গোল্ডেন আওয়ার, তারা সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক ধরেছে। তারা দাবি করেছে যে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তারা মানতে বাধ্য। কিন্তু যেহেতু এখন পর্যন্ত নিউ মার্কেট মালিক সমিতি তাদেরকে কোনো নির্দেশনা দেয়নি এবং যেহেতু ভবিষ্যতে একটি পহেলা বৈশাখের বড় জমজমাট মার্কেটও তাদের জন্য অপেক্ষা করছে, তারা আসলে সরকারকে এক ধরনের আহ্বান জানিয়েছেন রাত 8টা পর্যন্ত যেন তাদের মার্কেটটি চালু রাখা যায়। এছাড়াও ক্রেতাদের সাথে যখন আমরা কথা বলেছি, অনেক ক্রেতারই হয়তো জানেন না যে আজকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ করে দেওয়ার কথা। তবে যেসব ক্রেতারা জানতেন তারা বলেছেন যে হ্যাঁ, সরকারের সিদ্ধান্ত তারাও মানবেন, হয়তো তাদের অফিস টাইমটি তারা আগে নিয়ে এসে সেই সময় মার্কেটের কেনাকাটা শেষ করে ফেলবেন। এই ছিল নিউ মার্কেটের মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম রাজধানীর নিউ মার্কেটে।